গত 1 মাস যাবত আমি অ্যাডোবি অ্যাক্রোবেট সফটওয়্যারটি ব্যবহার করছি। এটা মূলত অ্যাডোবির পিডিএফ রিডার এবং এডিটর একটি সফটওয়্যার। এখানে নতুনভাবে এর অপশনগুলো অ্যাড করা হয়েছে এবং নতুন বেশ কিছু ফিচার্সও যুক্ত করা হয়েছে। যদি আপনি নতুন ভার্সনটি ইউজ করে না থাকেন বা যদি ইউজ করতে চান তাহলে এই ভিডিও দেখতে পারেন। যদিও আমি পেড ভার্সন ব্যবহার করছি, বাট এটা একটা ফ্রি ভার্সন আমার ওয়েবসাইটে দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে এটা ইউজ করতে পারেন। বাট আপাতত আমি এটার নতুন যে ফিচার্সগুলো আছে সব কিছু দেখানোর জন্য আমাকে পেইড ভার্সনটি ব্যবহার করতে হবে। ফ্রিতে ইউজ করতে হলে RIRobin.BD আমার যে ওয়েবসাইটে আছে সেখানে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। বাট আপনি যদি এই সফটওয়্যারটি সম্পর্কে যাবতীয় ইনফরমেশন জানতে চান তাহলে ভিডিও অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। বাকি বিষয়গুলো নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি, বাট এই ভিডিওটা আমরা ম্যাকে করছি। ইট ডাজেন্ট ম্যাটার, দুইটাই সেম। এখানে যে তুমি ইনস্টল কোনো প্রসেস দেখাচ্ছে না, শুধুমাত্র এটার ওভারভিউ করবো আমরা। এখানে কী কী ফিচার্স রয়েছে বা কীভাবে ব্যবহার করতে এই বিষয়গুলো জানবো। তাই ম্যাক অথবা উইন্ডোজ দুটাই সেম, এখানে কোনো পার্থক্য নেই। এখন আপনাদের যাদের সফটওয়্যারটির প্রয়োজন তারা সরাসরি আমার ওয়েবসাইটে যাবেন। আমাদের চ্যানেল নাম লিখে গুগল করলেই আমার ওয়েবসাইট পেয়ে যাবেন, ওখানে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। বাট এখানে যে ভার্সনটা আছে এটা একটা পেইড ভার্সন। আমি ক্রিয়েটিভ ক্লাউড পারচেস করেছি। ক্রিয়েটিভ ক্লাউডের সাথে অ্যাডোবি যতগুলো সফটওয়্যার রয়েছে প্রত্যেকটা সফটওয়্যার ইনক্লুড করা আছে। আমি যখন যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারি। যদিও অ্যাক্রোবেট ডিসি এখন এত আগের মতো ব্যবহার করা হয় না। যখন ভার্সিটিতে ছিলাম তখন একটা সময় ছিল অনেক বেশি ব্যবহার করা হতো, এখন খুবই কম ব্যবহার করা হয় সামটাইম। এবং এটা ইনস্টল করেছি মূলত এই ভিডিওটির জন্য। সো আমি একটা পিডিএফ ফাইল জাস্ট নর্মালি ওপেন করছি। আমার এই ম্যাকের মধ্যে তেমন কোনো পিডিএফ ফাইল নেই। জাস্ট গুগলে সার্চ করেছি ইংলিশ পিডিএফ বুক, এটাই প্রথম আসছিল, জাস্ট ডাউনলোড করে নিয়েছি আর কি। এখন বর্তমানে যে পিডিএফ এডিটরটা আছে 25-এ নতুন যে আপডেট ভার্সনটি, এইটা এবং পূর্বে যেগুলো ছিল ওইটার মধ্যে মেজর তেমন কোনো ডিফারেন্স নেই। বিষয়গুলো অলমোস্ট সেম রয়েছে, বাট টুলসগুলো একটু এদিক সেদিক করা হয়েছে, যেটা পূর্বে ছিল না। পূর্বে আমরা যখন একটা কাজ করতাম এখানে যে টুলসগুলো ছিল এগুলো সব উপরে ছিল সিরিয়ালি, সো ওখান থেকে আমরা ইজিলি করতে পেরেছি। বাট বর্তমানে দেখা যায় এগুলো সাইডে নিয়ে আসছে। আগে এই টুলসগুলো কিছু ডান পাশে ছিল, কিছু বাঁ পাশে ছিল এবং কিছু উপরে ছিল, বাট সেটা এখন আর নেই, একটু 19-20 করা হয়েছে। পাশাপাশি এআই অ্যাসিস্ট্যান্টের সাথে যুক্ত করা হয়েছে, যেখান থেকে আপনি এআই এর মাধ্যমে সামারাইজেশন বের করতে পারবেন বা কোনো একটা আর্টিকেল অ্যানালিসিস করতে পারবেন বা জাস্ট শর্ট কোশ্চেনের মাধ্যমে অনেক ধরনের আনসার সহজে বের করতে পারবেন। আপনাকে পুরো বিষয়টা স্টাডি করতে হবে না। সো এটা আমরা আলোচনা করছি না। আপনারা অনেকেই হয়তো আমার ওয়েবসাইট ডাউনলোড করে ব্যবহার করবেন, সেক্ষেত্রে এআই ফিচার্সটা পাবেন না। জাস্ট নর্মালি এটা ওপেন করে নর্মালি ব্যবহার করতে পারবেন এবং স্বাভাবিক যেই ইডিং ফাংশনগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন। যদি এখানে কেউ ডিপলি বিষয়গুলো প্রপারলি জানতে চান, মানে একেবারে নতুন আছেন, অ্যাডোবি অ্যাক্রোবেট সম্পর্কে তেমন একটা ধারণা নেই, তাহলে আমার চ্যানেলে আসবেন, আসার পরে সার্চে চলে আসবেন। এখন যদি আপনি অ্যাক্রোবেট সার্চ করেন তাহলে এই অ্যাডোবি অ্যাক্রোবেট ডিসে যেগুলো ভিডিও রয়েছে সবগুলো পেয়ে যাবেন। 2 বছর আগে রয়েছে একটা, 1 বছর আগে রয়েছে একটা, এবং এটাতে বাংলা পিডিএফ ফাইল কীভাবে এডিট করতে হয় তার উপর আলাদা ভিডিও রয়েছে। সো ভিডিওগুলো দেখে আপনি ইজিলি বিষয়গুলো কভার করতে পারবেন। যেহেতু আমি এখানে বাংলা এডিট প্লাস সমস্ত বিষয়গুলো এখানে কভার করবো না, বেসিক বিষয়গুলো আমরা আলোচনা করব। নর্মালি একটা পিডিএফ ফাইল যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর এই টাইপের একটা ইন্টারফেস থাকবে এবং এখানে এআই অ্যাসিস্ট্যান্ট রয়েছে আর জেনারেটিভ সামারি রয়েছে। মানে ওই যেটা বললাম কিছুক্ষণ আগে, এআইয়ের মাধ্যমে পুরো আর্টিকেল বা পুরো বইয়ের একটা সামারি করে দিবে আপনাকে। তারপর হচ্ছে এক্সপোর্ট পিডিএফ। এখানে আপনি পিডিএফ থেকে বিভিন্ন ফরম্যাটগুলো কনভার্ট করতে পারবেন, যেমন পিডিএফ থেকে এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর পিকচার বা ওয়ার্ড ফাইল হতে পারে। সো কম্পিউটার যে বিষয়গুলো আছে সেগুলো এখানে আছে, আপনারা চাইলে এটা ইজিলি করতে পারেন। আমি এটা কেটে দিচ্ছি, অল টুলসের মধ্যে ফেরত যাচ্ছি। তারপর হচ্ছে এডিট পিডিএফ। এক কথায় এখানে যত ধরনের ফাংশন রয়েছে তার প্রত্যেকটা একটা সামারি আকারে ফাংশনগুলো দেওয়া আছে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ইউজ করবেন। নর্মালি হিসেবে ইডে ক্লিক করেন, ইডে আসার পর এই পেজে যত লেখা আছে প্রত্যেকের লেখা আপনি কাটতে পারবেন, নিজের মতো টাইপ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন, নিজের মতো করে অর্গানাইজ করতে পারবেন। যেমন আমি চাইলে এই সম্পূর্ণ প্যারাটা সিলেক্ট করে জাস্ট ব্যাকপেজ করলে কেটে যাবে। এবং যদি আপনি আবার পুনরায় টাইপ করতে চান সেটাও করতে পারেন। আমি জাস্ট ছোটো একটা লাইন লিখলাম আর কি, ওয়েলকাম টু RIRobin চ্যানেল। সো টাইপ করার পর এটা আপনি সিলেক্ট করে এখানে আপনি নানান ধরনের ডিজাইন সব অ্যাপ্লাই করতে পারেন। দেখেন সিলেক্ট করার পর এখানে ফন্ট অনেকগুলো ফাংশন চলে আসছে এবং ওকে জেনারেট ইমেজ, এখান থেকে ইমেজ জেনারেট করা যাবে। আই ডোন্ট নো এখান থেকে কী আসবে RIRobin থেকে, লেটস সি। আচ্ছা, RIRobin থেকে এই ধরনের কিছু ডিজাইন আসছে, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। যাই হোক, এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, এগুলো আপনি ট্রাই করে দেখবেন। হেডার রয়েছে, ফুটার রয়েছে, ইমেজ এখানে অ্যাড করতে পারবেন। যদি কোনো ইমেজে প্রয়োজন পড়ে ইজিলি অ্যাড করতে পারবেন। হেডার ফুটার, একটা পিডিএফ ফাইলের উপরে হেডার বা নিচে যে ফুটার থাকে এগুলো নিজের মতো চেঞ্জ করতে পারবেন। সো এগুলো আপনি নিজের মতো ট্রাই করে দেখবেন। এখানে ফন্ট বড় ছোট, পজিশন, ফন্ট সাইজ বা কোন ফন্ট আপনি ব্যবহার করতে চান এখানে সবগুলো রয়েছে। যেহেতু ম্যাক ইউজ করছে, এখানে বাংলা ফন্ট আপাতত সাপোর্ট করবে না, এরকম কোনো বাংলা ফন্ট আমি ইউজ করছি না। ম্যাকে একেবারে নতুন ইউজার, বাট এগুলো আপনি নিজের মতো চেঞ্জ করতে পারবেন। খুবই সিম্পল বিষয়। তারপর হচ্ছে কনভার্টে চলে যাই আমরা। কনভার্টের বিষয়ে একটু দেখেছি কী কী ফাংশন রয়েছে। সো আমি এগুলো কনভার্ট করছি না। আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন। আমি জাস্ট যেহেতু এটা
পিডিএফ ফাইল ওয়ার্ড টাইপের ছিল মেবি এটা। সো আমরা জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডে রেখে কমান্ডে ক্লিক করি এবং সেভ দিচ্ছি আমি ডেস্কটপের মধ্যে, ডেস্কটপে সেভ হবে। প্রসেসিং শুরু হয়ে গেছে। পেজ যেহেতু অনেক বেশি এবং একটু সময় লাগতে পারে, এটা চলতেছে। আচ্ছা আমি এটা কেটে দিই, দেখার কিছু নেই, এটা হয়ে যাবে, আপনারাও জানেন আমিও জানি। আমি ক্যান্সেল করে দিচ্ছি, অযথা এখানে সময় নষ্ট করার প্রয়োজন নেই, আর ডিসমিস করে দিচ্ছি। এখানে একটা বিষয় আপনাদের জানার প্রয়োজন, সেটা হচ্ছে স্ক্যান ওসিআর ফাংশনটা হচ্ছে যদি কোনো পিডিএফ ফাইল পুরাতন কোনো বইকে স্ক্যান করে তারপর তৈরি করা হয়। অনেক সময় কিছু পিডিএফ ফাইল থাকে যেগুলো নর্মালি টাইপ করা না, MS ওয়ার্ড বা এক্সেল দিয়ে এগুলো টাইপ করা থাকে না। পুরাতন কোনো হাতে লেখা বই ছিল বা অনেক পুরাতন বুক যেটা কোনো পিডিএফ বর্তমানে নেই, আর সেগুলো স্ক্যান করে একটা পিডিএফ আকারে তৈরি করা হয়েছে। এই টাইপের পিডিএফ বুকস অনেক পাওয়া যায়। তো ওইগুলো আপনি চাইলেই তো এডিট করতে পারবেন না। এডিট করতে হলে আপনাকে OCR করতে হবে। OCR হচ্ছে ওই বুক থেকে টেক্সটটাকে আলাদা করে ফেলা বা স্ক্যান করে ওখানে কী কী লেখা আছে সেটাকে এডিটের পর্যায়ে নিয়ে আসা। যখন এটা এডিটেবল হয়ে যাবে তখন আপনি সেম এখানে আমরা যেরকমভাবে টেক্সটগুলো কাটতে পারতেছি এবং নতুনভাবে টাইপ করতে পারছি, তার প্রত্যেকটা ফাংশন এখানে আপনি করতে পারবেন। সো আপনি এই ফাংশনগুলো ট্রাই করে দেখবেন, নিজের মতো করে ট্রাই করে এগুলো বুঝতে পারবেন, এগুলো তেমন কঠিন কিছু না। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফাংশন রয়েছে। আর সাপোজ এটার সাথে এরোতে ক্লিক করলে সিলেক্ট বা পাম যে আইকনটা সেটা হচ্ছে জাস্ট এভাবে ড্র্যাগ ড্রপ করার জন্য আর কিছু না। এবং কমেন্ট করার একটা ফাংশন রয়েছে, কোনো পিডিএফ ফাইলের পাশাপাশি কমেন্ট করতে চাইলে বা যদি কোনো প্রকার এডিট করতে চান, রিপ্লেস করতে চান, তারপর হচ্ছে অ্যাটাচ করতে চান কোনো একটা ফাইল বা কোনো টেক্সট পার্টিকুলার টপিকের উপর কমেন্ট করতে চান, সেটা এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে পেন হচ্ছে হাইলাইট, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো, এগুলো করার জন্য এখান থেকে আপনি ফাংশনগুলো পেয়ে যাবেন। আগে যেটা করতে হতো এডিটে যাওয়ার পরে এগুলো এখানে থাকতো, বাট কিছু কিছু ফাংশন এখন আলাদা করে ফেলা হয়েছে আর কি। এখানে ড্র, লাইন, অ্যারো, রেক্ট্যাঙ্গুলার, সার্কেল, টেক্সট বক্স, as you can see অনেক ফাংশন রয়েছে, এগুলো আপনাকে ট্রাই করতে হবে। এখানে দেখানোর তেমন কিছু আছে বলে মনে হয় না। আর এখানে সিগনেচার করতে পারবেন, মানে কোনো একটা সিগনেচার চাই নিজে টাইপ করতে পারেন। এখানে আড়াই রবিন এটা একটা সিগনেচার স্টাইল হয়ে গেছে আর কি, তাহলে আমি এটা ব্যবহার করতে পারবো। বা নিজের মতো করে ড্রতে ক্লিক করে যে সিগনেচার করে আর কি সেটা এখানে করতে পারবো। সিগনেচার করার পর সেটা আবার অ্যাপ্লাই করে এখানে ব্যবহার করতে পারবো। যদি এটা মাউস দিয়ে করা সম্ভব না, ট্র্যাকপ্যাড হলে ইজিলি করা যেত। ওকে, এটা আমাদের প্রয়োজন নেই, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। থ্রিওটা ক্লিক করার পর কাস্টম টুলবার। ওকে, এখানে যে টুলবারটা রয়েছে এখানে আমরা আরও ফাংশন নিজের মতো অ্যাড করতে পারবো যেগুলো অ্যাড করতে চাই। মূল বিষয় হচ্ছে আপনাকে সব কিছুর জন্য এডিটে বা অল টুলস এখানে বারবার আসতে হবে না। এই টুলবারের মধ্যে অনেক কিছু অ্যাড করা যাবে। যখন পিডিএফ ফাইল রিড করবেন জাস্ট এখানে ক্লিক করে করে আপনার কাজটা সারতে পারবেন। আপনাকে বারবার ভিতরে ফাংশনগুলোতে গিয়ে কাজ করতে হবে না। এটা আগে চালু ইজি করে দিয়েছে বিষয়টা, বাট নতুন সফটওয়্যার সাথে ইউজড হতে একটু সময় লাগবে। এই ভিডিওটা মোটেও আপনাদেরকে পরিপূর্ণ বিষয়টা শেখানোর জন্য মেক করা হয় নাই, জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এবং সফটওয়্যার সম্পর্কে আপনাদের জানানোর জন্য মেক করা হয়েছে। যেহেতু এটার উপর একটা ভিডিও রয়েছে পূর্বে, আই থিঙ্ক সেটা দেখলে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অলদো যদি এটার উপর ইন ডিটেলসে প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে পরবর্তী চেষ্টা করবো একটা লং ভিডিও করার জন্য 30 থেকে 40 মিনিটের, যেখানে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো। সো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।